আজকে আপনি জানেন ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, এটা আপনি জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন, কিন্তু তার ছেলের উপর কুরবানি কি পতিত হয়েছিল? কার উপর হয়েছিল? তার সন্তান বেঁচে গিয়েছিল। ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ পরিচালনা করা হয়েছে, এই সমস্ত যারা মুসলিম ব্যক্তি ছিল, তারা যে কুরবানি করেছিল, সেই কুরবানি তারা কখনো দুনিয়াতে টিকতে পারে না। তাদের সন্তানকে তৈরি করতো ইসলামের জন্য, আর আপনি সন্তানকে তৈরি করতেছেন দুনিয়াবি জন্য। দুনিয়াবি জন্য আপনার পুরো পরিকল্পনায় দুনিয়া, পুরো পরিকল্পনায় দুনিয়া, অথচ তাদের পুরো 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 পরিকল্পনাই ছিল আখেরা। তার ভিতরে একজন ব্যক্তি ছিলেন খানসা রাদিয়াল্লাহু আনহু। খানসা রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর একজন রমণী ছিলেন। খানসা মানেই হচ্ছে হরিণ, তার উপাধি হরিণ। সেই খানসা রাদিয়াল্লাহু আনহুর 4টা সন্তান ছিল, অনেক লম্বাখানি সংক্ষিপ্ত আকার করে। তারা ইসলামের জন্য তাদের সন্তানকে কিভাবে গড়ে তুলত, আর আমরা ইসলামের জন্য সন্তান কিভাবে গড়ে তুলত। খানসা রাদিয়াল্লাহু আনহুর 4টি সন্তান ছিল। কাদেসিয়ার যুদ্ধ সংগঠিত হয়ে গেল। নিজের মা তার 4জন সন্তানকে নিয়ে যুদ্ধের বাজারে উপস্থিত, নিজের মা। যার পর তাকে উপদেশ দেওয়া করতেছেন, খানসা রাদিয়াল্লাহু আনহু তার নিজের 4 সন্তানকে উপদেশ দিয়ে করতেছেন, রাতের বেলায় আগামীকাল সকালে যুদ্ধ সংগঠিত হবে। রাতের বেলায় নিজের মা তার সন্তানদেরকে ডেকে নিয়ে উপদেশ দিয়ে বলছেন, হে আমার পুত্ররা, হে আমার সন্তানেরা, তোমরা আল্লাহর আনুগত্যের জন্য ইসলাম গ্রহণ করেছো, তোমরা আনুগত্যের সহিত ইসলাম গ্রহণ করেছো, আর তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে স্বেচ্ছায় হিজরত করেছো। সুতরাং আগামীকাল যুদ্ধ সংগঠিত হবে। আমি তোমাদের মা বলতেছি, তোমরা হচ্ছেন একজন পুরুষের সন্তান এবং একজন নারীর সন্তান। সুতরাং আমি মা তোমাদের উপদেশ দিতেছি, আদেশ করতেছি, আগামীকাল যুদ্ধের ময়দানে উপস্থিত হবে। হওয়ার পরে প্রখরভাবে যুদ্ধ করবে। বড় বড় যে সমস্ত নেতৃত্ব স্থানীয় ব্যক্তি রয়েছে, যোদ্ধা রয়েছে, তাদের সামনে গিয়ে যুদ্ধ করবে। যুদ্ধ করতে করতে তাদেরকে একেবারে নিঃশেষ করে দেবে। এমন যদি পর্যায়ে যদি সংগঠিত হয়, তাদের সাথে যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত তোমাদের নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেবে। তোমাদের 4জন সন্তানকে আমি এই আদেশ দিলাম। তারা যুদ্ধের ময়দানে উপস্থিত হলো। যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে তারা যুদ্ধ করতে করতে দেখতেছেন 4 ভাই একসাথে যুদ্ধ ঝাঁপিয়ে পড়ছেন। একদম বিশাল বাহিনীর নিকট উপস্থিত হয়েছেন। কাদেসিয়ার যুদ্ধ একদম বিশাল একটা যুদ্ধ। অনেক হাতি নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল, ঘোড়া নিয়ে উপস্থিত হয়েছিল। তাদের সংখ্যা ছিল, পারস্যদের সংখ্যা ছিল প্রায় আপনার 1.5 লক্ষের মতো, আর মুসলমানদের সংখ্যা ছিল 30,000। দেখেন, প্রত্যেকটা যুদ্ধের ইতিহাস দেখেন মুসলমানদের সংখ্যা কম। আচ্ছা, বিদায় আল্লাহ কমের ভিতরে দিয়েছেন শুধু তাদের ইমান ঠিক থাকার কারণে, তাদের আমল ঠিক থাকার কারণে, তাদের নিয়াত ঠিক থাকার কারণে, এবং আখিরাতকে মূল্যায়ন করা হয়। নিজের মা তাকে সন্তানকে বিলিয়ে দিতেছে। যুদ্ধ করতে করতে দেখছে চোখের সামনে তার ভাই হত্যা করে ফেলে দেওয়া হলো, সাধক বরণ করলেন। 1 ভাই শেষ, আরেক ভাই দেখতেছে যুদ্ধ করতে সাধক বরণ করলেন। 2 ভাই শেষ, আরেক ভাই দেখতেছে যুদ্ধ করতে করতে সাধক বরণ করলেন। 3 ভাই শেষ, তার পাশে থাকা এক ব্যক্তি যুদ্ধ করেই যাচ্ছেন, সাধক বরণ হচ্ছে না, সাধক বরণ হচ্ছে না। তিনি আল্লাহর কসম করে বলতেছি, আমি খানসার কোনো সন্তানই হতে পারি না। আমার 3 ভাই মারা গেল, আমি কেন মরতেছি না, আমি কেন সাধক বরণ করতেছি না? সুতরাং আমি খানসার জন্মই লাভের সন্তানই হতে পারি না কতক্ষণ, যতক্ষণ না তাদের সাথে যুদ্ধ করে হয়তো বা জয় লাভ করবো, নয়তো সাধক বরণ করবো। এই কথা বলে তিনি ঝাঁপিয়ে বলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি সাধক বরণ করলেন। যখন শেষ হয়ে গেল, যুদ্ধে শেষ হয়ে গেল, পরিসমাপ্ত হয়ে গেল, বিজয় লাভ করলো মুসলমানরা। খানসা রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন তার সন্তানকে দেখার জন্য তিনি চলে গেলেন। কোনোরকম মাধ্যম নেই, কোনোরকম কান্না নেই। তিনি ফিরে চলে গেলে দেখতেছেন তার কোনো সন্তান জীবিততার ভিতর তিনি খুঁজে পাচ্ছেন না। যখন যেখানে আপনার শহীদদের কাফন দাফন এগুলো করা হবে, সেখানে গিয়ে দেখতেছেন তার এই 4 সন্তান সাধক বরণ করছেন। তিনি দেখেই সর্বপ্রথম যে বাক্যটা পাঠ করলেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই সন্তান এবং আমাকে যেন জান্নাতের, তোমার রহমতের জান্নাতের ভিতর যেন একত্রিত করে। প্রথম বাক্য। 4 সন্তানকে কোরবানি করেছেন কিসের স্বার্থে? দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে।
পুরো 4টা সন্তানকে ইসলামের স্বার্থে ব্যয় করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন, কুরবান করে দিয়েছেন। কখনোই চিন্তা করেননি আমি পরবর্তীতে কি খাবো, কোন সন্তান কামাই করে আমাকে কি খাওয়াবে, কখনোই চিন্তা করেননি। পরবর্তী জীবন কিভাবে আমি পার করবো, কখনোই চিন্তা করেননি। আর আপনার 2টা ছেলে, আপনি মনে করতেছেন আমার ছেলেকে মসজিদে কিসব করাবো, কোনো টাকা পাওয়া যায়, হ্যাঁ কি খাওয়াবে, লেখাপড়া করে আলেম লাইনে পড়ায়, আলেম লাইনে পড়ে কি খাওয়াবে, পরবর্তীতে বুড়ে যদি লাইন কি খাওয়াবে। ইসলামের জন্য আমরা আমাদের সন্তানকে তৈরি করতেছি না, যার কারণে ইহুদি খ্রিস্টানরা আপনাকে হত্যা করতেছে। যার কারণে না আপনার সন্তান আর ইহুদি খ্রিস্টানদের সন্তানের অনেক পার্থক্য রয়েছে। তারা সময়কে নষ্ট করে না, তারা সময়কে নষ্ট করে না। তারা কিভাবে পারমাণবিক বোমা তৈরি করা যায় তাদের সন্তান ছোট থেকে গড়ে তুলতেছে। আর আপনার ছেলে ছোট থেকেই গড়ে উঠতেছে কিভাবে মোবাইল চালানো যায়, ভালোভাবে মোবাইল চালাতে পারলে আপনি খুশি। কিভাবে ফেসবুক চালানো যায়, কিভাবে ইউটিউব চালানো যায়, কিভাবে গেম খেলা যায়। মুসলমানদের সন্তানরা গেমের সাথে জড়িত, মুসলমানদের সন্তানরা ফেসবুকের সাথে জড়িত, মুসলমানের সন্তানরা ভাইরাল কিভাবে হবে, কোন ভিডিও দিয়ে ভাইরাল হওয়া যায় এটাই জড়িত। আর ইহুদি খ্রিস্টানের সন্তানরা কিভাবে বোমা তৈরি করে মুসলমানকে হত্যা করা যায় সেটাই তারা জড়িত।